হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো পার্ট অফ স্পিচ সম্পর্কে। এই পার্ট অফ স্পিচ অধ্যায়টা এত বড় একটা অধ্যায় যে 10 মিনিট বা 15 মিনিট বা আধ ঘন্টা কোনো ভিডিওতেই এটা পুরো ডিটেলসে আলোচনা করা সম্ভব নয়। তাই জাস্ট আমি এই ভিডিওতে তোমাদের একটা বেসিক আইডিয়া দেবো পার্ট অফ স্পিচ সম্পর্কে, কিভাবে চিনতে পারবে এবং কোন কোন কাজে লাগে সেগুলো কি ইত্যাদি বিষয় সম্পর্কে। এছাড়াও আরও একটা আমি সেন্টেন্স দেবো তোমাদেরকে, যে সেন্টেন্সটা তোমাদের সারা জীবন কাজে লাগবে। সো সেই সেন্টেন্সের মধ্যে আমাদের যে 8 ধরনের পার্ট অফ স্পিচ রয়েছে, সেই 8 ধরনের পার্ট অফ স্পিচ সেই সেন্টেন্সের মধ্যে তোমরা পেয়ে যাবে। সো যখন কোনো পার্ট অফ স্পিচ ব্যাখ্যা করবে, জাস্ট সেটাকে তোমরা এক্সাম্পল হিসাবে ব্যবহার করবে, তাহলেই তোমাদের সেই এক্সাম্পলে প্রত্যেকটা পার্ট অফ স্পিচ তোমরা পেয়ে যাবে। ওকে, সো এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট ভিডিও। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকবে। সো লেটস স্টার্ট। অ্যাট ফার্স্ট আমি বলবো যে পার্ট অফ স্পিচ, এই অংশটা আমি বোর্ডের হেডিংয়ে লিখে রেখেছি। সো এটার অর্থটা কি সেটা আগে জানতে হবে, দেন পার্ট অফ স্পিচ আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করলে কী হয় সেটা দেখতে হবে। তো পার্ট অফ স্পিচ হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে যেসব ওয়ার্ডগুলোকে আলাদা আলাদা করা হয় সেগুলোকেই বলা হচ্ছে পার্ট অফ স্পিচ। খুব সহজ একটা সংজ্ঞা, সেটা হচ্ছে যে কোনো একটা বাক্য নিলাম, সো বাক্যটা আমি এখানে উল্লেখ করছি, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। যে আই wrote an interesting story last night. ওকে, তো এই হচ্ছে একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে একটু ভালো করে যদি লক্ষ্য করো তো দেখতে পাবে যে আই হচ্ছে একটা অংশ, সো এটা একটা পার্ট অফ স্পিচ, রোট হচ্ছে একটা পার্ট অফ স্পিচ, অ্যান হচ্ছে একটা, ইন্টারেস্টিং একটা, স্টোরি একটা, লাস্ট নাইট একটা। তো যতগুলো আমি গোল গোল করে ঘিরলাম সমগ্র অংশই হচ্ছে পার্ট অফ স্পিচ। এইবার আমরা সেই হেডিংটাকে যদি এবার একটু ভাঙি তাহলে বুঝতে পারবো। পার্টস, এটাকে একটু ভালো করে লক্ষ্য করো। পার্টস, একটা এস এসে বসেছে, পার্টস। সো পার্ট মানে বা পার্ট শব্দের অর্থ হচ্ছে অংশ, তাহলে এটার অর্থ হচ্ছে অংশগুলি। অংশ থেকে এস লাগানো আছে, তাই হচ্ছে অংশগুলি। এবার বলেছে স্পিচ মানে হচ্ছে বাক্য বা বাক্য। ওকে, তো এখানে আমি বাক্যই লিখলাম। স্পিচ মানে হচ্ছে বক্তব্যও হতে পারে, বক্তব্য। তাহলে বক্তব্যের মানে আমরা যে শব্দগুলো বলছি বা যে বাক্যগুলো বলছি, সে বাক্যের একটা অংশ যখন পাই আমরা, সেটাকে বলছি পার্ট অফ স্পিচ। তাহলে এখানে 1 2 3 4 5 6 6টা পার্ট অফ স্পিচ পেয়েছি। ক্লিয়ার? বিষয়টা আরও একবার বলি যে যখন একটা সেন্টেন্সের মধ্যে কয়েকটা শব্দকে আলাদা আলাদা করা যায়, সেই শব্দগুলোকেই বলা হচ্ছে পার্ট অফ স্পিচ। এই পার্ট অফ স্পিচকে 8 ভাগে ভাগ করা হয়, মানে 8 রকম পার্ট অফ স্পিচ রয়েছে। সো 8 ধরনের নেম আমরা এখানে লিখব, দেন তারপরে আমরা অ্যানালাইসিস করব সেগুলো কোন কোন পার্ট অফ স্পিচ, আর সেই পার্ট অফ স্পিচগুলো কিভাবে আবার সেন্টেন্সের মধ্যে থেকে খুঁজে বের করতে পারবো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। সো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটার কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে আমাদের জানাবে, আমরা যথাসাধ্য সেই তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট হচ্ছে নাউন, দ্বিতীয়ত হচ্ছে প্রোনাউন, আর তৃতীয়ত হচ্ছে অ্যাডজেক্টিভ, চতুর্থ হচ্ছে ভার্ব, আর পঞ্চম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, আর 6 হচ্ছে প্রিপোজিশন, 7ম হচ্ছে 7 নম্বর হচ্ছে কনজাংশন, অ্যান্ড 8 নম্বর হচ্ছে ইন্টারজেকশন। ওকে,
তো এই হচ্ছে 8 ধরনের আমাদের পার্ট অফ স্পিচ। এইবার আমরা খুব সহজ পদ্ধতিতে নাউন জিনিসটা কি সেটা বলবো। তো নাউন শব্দটাই হচ্ছে যে কোনো নাম। সো যে ওয়ার্ডের দ্বারা আমাদের কোনো নাম উল্লেখ করা হবে সেগুলোকেই বলা হবে নাউন। এর থেকে আরও একটা সহজ উপায় হচ্ছে যা চোখে দেখা যায়, যা অনুভব করা যায় সেগুলোই নাউন। ওকে, এক্সাম্পল যদি হিসাবে ধরি আমরা, তাহলে এই যে পেন, মার্কার পেন, এটা সো পেন, বোর্ড, এগুলো কিন্তু সব নাম, আর এগুলো হচ্ছে নাউন। লাইট, ক্যামেরা, ফোন, বুক, যতগুলো আছে সব এগুলো হচ্ছে নাউন। রাম, শ্যাম, যদু, মধু, যত যা আছে এগুলো সব হচ্ছে নাউন। তাহলে আমরা নাউন সম্পর্কে জেনে গেলাম। কোনো নাম ইঙ্গিত যদি করে কোনো শব্দের দ্বারা তাহলেই সেটা হচ্ছে নাউন ফর্ম। ওকে, এবার হচ্ছে প্রোনাউন। সো প্রোনাউনটা হচ্ছে যে নাউনের পরিবর্তে আমরা যে ওয়ার্ড ব্যবহার করে থাকি সেগুলোকে হচ্ছে বলা হচ্ছে প্রোনাউন। এবার আমরা প্রোনাউন হচ্ছে যেরকম আই, ইউ, হি, সি, দে, এগুলো হচ্ছে প্রোনাউন। আরও অনেক রয়েছে, সেগুলো হচ্ছে প্রোনাউন। ওকে, আর অ্যাডজেক্টিভ, এবার আসছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কি? অ্যাডজেক্টিভটা হচ্ছে যে এই নাউন আর প্রোনাউন এদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে যখন, মানে যে ওয়ার্ডের দ্বারা, সেটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আমি এখন লিখলাম একটা এখানে এক্সাম্পল হিসাবে যে গুড বয়, গুড বয়। তাহলে এই গুড বয় শব্দটার মধ্যে দেখো এখানে রয়েছে গুড একটাও আর বয় একটা। বয় হচ্ছে নাউন, কারণ একটা ছেলে, ছেলে শব্দ হচ্ছে কি নাউন, তাই এখানে গুড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, নাউন আর প্রোনাউনের পূর্বে বসে বা নাউন বা প্রোনাউনের দোষ গুণ প্রকাশ করে। তাহলে কেমন ছেলে? ভালো ছেলে। আবার লিখছি যে বিউটিফুল গার্ল, ফ্লাওয়ার লিখলাম, সুন্দর ফুল, বিউটিফুল ফ্লাওয়ার। ঠিক আছে, তাহলে দেখো এই বিউটিফুলটা হচ্ছে এই নাউনেরই একটা দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এইবার নাম্বার 4, নাম্বার 4-এ রয়েছে আমাদের ভার্ব। ভার্ব হচ্ছে যে কোনো কিছু করা, ঘটা, হওয়া ইত্যাদি হচ্ছে ভার্ব। তাহলে পৃথিবীতে প্রচুর কিছু ঘটছে, প্রচুর কাজ হচ্ছে, অনেক কিছু হচ্ছে। যেরকম এখানে আমি লিখছি যখন, তখন এই লেখাটাও হচ্ছে একটা ভার্ব। রাইট, রাইট হচ্ছে এখানে ভার্ব। স্লিপ, ঘুমানো হচ্ছে ভার্ব। তারপর হচ্ছে যে স্পিড, সরি সিট, স্পিড না, SPIT, স্পিড, থুতু ফেলা, এটাও হচ্ছে ভার্ব। দেন এখানে রেইন, রেইন, রেইনও হচ্ছে ভার্ব। সো বৃষ্টি পড়া অর্থে আমি এখানে ব্যবহার করেছি, তাই এটা ভার্ব। আবার শুধু যদি রেইন বলি মানে বৃষ্টি, তাহলে সেটা নাউনও হবে। ওকে, তবে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো নাউন, আবার সেগুলো ভার্ব, একই হয়। ওকে, সো সেগুলো তোমরা পরে ডিটেলসে জানতে পারবে। এরপরে আসছি আমরা অ্যাডভার্ব। তাহলে আমরা পেয়ে গেলাম নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব পর্যন্ত আমরা পুরো ডিটেলসে আলোচনা করলাম। এবার আসছি আমরা অ্যাডভার্ব সম্পর্কে। অ্যাডভার্ব হচ্ছে যে সেই সব ওয়ার্ড, যে ওয়ার্ডগুলোর সাহায্যে আমরা ভার্ব এবং অ্যাডজেক্টিভের দোষ, গুণ প্রকাশ করে থাকি সেগুলোকে বলা হচ্ছে অ্যাডভার্ব। যেমন স্লোলি, স্লোলি, জেন্টলি, ভেরি ইত্যাদি। ওকে, এই ধরনের এগুলো। লোকটি রাস্তা দিয়ে আস্তে আস্তে হাঁটছে, তাহলে এই যে স্লোলি ওয়াক, আস্তে আস্তে হাঁটছে। তাহলে দেখো ওয়াক মানে হাঁটাটা, কেমন হাঁটা? আস্তে আস্তে। তাহলে এখানে দেখো ভার্বের একটা দোষগুণ প্রকাশ করছে, তাই এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। ওকে, এবার আসছে আমরা প্রিপোজিশন সম্পর্কে। তো প্রিপোজিশন হচ্ছে সেই সব ওয়ার্ড, যেসব ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে একটা নতুন সম্পর্ক তৈরি করে সেগুলোকে বলা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন অনেক রয়েছে, যেমন হচ্ছে ইন, অন, অ্যাবাউট, অফ, ইনটু ইত্যাদি, এগুলোরও শেষ নাই। ওকে, এবার আসছি আমরা কনজাংশন সম্পর্কে। কনজাংশন হচ্ছে
সেই ওয়ার্ড যে ওয়ার্ড একাধিক ওয়ার্ড বা মানে একের অধিক ওয়ার্ড বা একাধিক সেন্টেন্সকে সংযোগ করতে মানে জুড়ে দিতে সাহায্য করে সেগুলোকে বলা হচ্ছে কনজাংশন। কনজাংশন রয়েছে যেমন দেখো অ্যান্ড, বাট, অর ইত্যাদি, এগুলো হচ্ছে কনজাংশন। এবার হচ্ছে ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে যেসব ওয়ার্ডের দ্বারা আমরা আমাদের মনের আনন্দ, রাগ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ করে থাকি সেগুলোকে বলা হচ্ছে ইন্টারজেকশন। যেমন দেখো ফাই, এটা অর্থে আমরা ইউজ করি। তারপর হচ্ছে ব্রাভো, তারপর হচ্ছে যে হুররে, এগুলো। ওকে, তো যেসব ওয়ার্ডগুলোর সাহায্যে আমরা আমাদের মনে দুঃখ, আনন্দ, বেদনা, রাগ এক্সপ্রেস করি সেগুলো হচ্ছে ইন্টারজেকশন। তাহলে হচ্ছে আমাদের এই 8 ধরনের পার্ট অফ স্পিচ। আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিইনি। রাম, শ্যাম, বার্ড, ট্রি, পেন এক্সেট্রা। ওকে, তো এবার আমি এক ঝলকে জাস্ট একটু বিষয়টা বলে দিতে চাইছি। সেটা হচ্ছে যে কোনো নাম হচ্ছে নাউন। এই নাউনগুলোর পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে প্রোনাউন। ওকে, এবার দেখো এই নাউন এবং প্রোনাউনের যে দোষ গুণ সংখ্যা রয়েছে সেগুলোকে প্রকাশ করার জন্য যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাহলে দেখো এই দুটো পারলে গেলে এটা পারবে। দেন ভার্ব। ভার্ব হচ্ছে কোনো কিছু হওয়া, ঘটা, কাজ করা, ঘুমানো, দেখানো, দৌড়ানো, অনেক কাজ রয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা একটু আলাদা হচ্ছে, এই তিনটার মধ্যে সম্পর্ক রয়েছে। দেন আসছি আমরা অ্যাডভার্ব। অ্যাডভার্বের এবার সম্পর্ক রয়েছে। দেখো অ্যাডভার্ব হচ্ছে কি সেই সব ওয়ার্ড যেসব ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ এবং ভার্বের যে দোষ গুণ সংখ্যা রয়েছে সেগুলোকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব প্রকাশ করে থাকে। ঠিক আছে? সো এখানেও দেখো ভার্ব আর অ্যাডজেক্টিভ যখন তোমরা চিনে ফেলবে তখন কিন্তু আবার অ্যাডভার্ব চিনতে খুব সহজ হবে। ক্লিয়ার? এবার আসি প্রিপোজিশন। প্রিপোজিশনের দেখো সম্পর্ক রয়েছে। এই নাউন আর প্রোনাউনের পূর্বে বসে একটা নতুন সম্পর্ক প্রতিষ্ঠান করে বা স্থাপন করে। ওকে, এবার চলে আসি কনজাংশন। কনজাংশন কি বলেছে? একাধিক ওয়ার্ড বা একাধিক সেন্টেন্সকে জুড়ে দেয়। তাহলে দেখো একাধিক ওয়ার্ড আর একাধিক সেন্টেন্সকে জুড়ে দিচ্ছে। এবার আসছে ইন্টারজেকশন। ইন্টারজেকশনটা একটু আলাদা। সেটা হচ্ছে যে মানুষের বা কোনো প্রাণী যাই হোক না কেন তার মনের দুঃখ, রাগ, বেদনা ইত্যাদি প্রকাশ করতে ব্যবহার করা হয়। ক্লিয়ার? এবার আমি একটা সেন্টেন্স দেবো যে সেন্টেন্সের মধ্যে এই 8 ধরনের পার্ট অফ স্পিচ থাকবে। ওকে, তো এই হচ্ছে সেন্টেন্স যার মধ্যে আমরা প্রায় সমগ্র পার্ট অফ স্পিচ পাবো। প্রায় না, মানে প্রত্যেকটা পার্ট অফ স্পিচ আছে এর মধ্যে। তো ফার্স্ট একে একে আমরা ব্যাখ্যা করব। তো দেখো এখানে ব্রাভোটা কি? ব্রাভোর পরে দেখো বিস্ময় চিহ্ন দেওয়া রয়েছে। দেন তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কি? ইন্টারজেকশন। তাহলে এখানে আমরা ব্রাভোর শব্দটা লিখব, ব্রাভো। তাহলে ইন্টারজেকশন পেলাম। ওকে, দেন দেখো এখানে ইউ। ইউটা কি? ইউটা একটা প্রোনাউন, তাহলে এখানে আমরা লিখব ইউ। পেয়ে গেছি। দেখো ডান। এই ডানটা হচ্ছে কি? ভার্ব, তাহলে এখানে পেয়েছি দেখো ডান শব্দটা লিখছি, ডান। ওকে, দেখো এটা কি? একটা একটা অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ছে এ। ওকে, তারপরে দেখো রিয়েলি। রিয়েলি হচ্ছে মানে কি? সত্যি। সত্যি হচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব, এটা হচ্ছে রিয়েলি। পেয়ে গেলাম। এরপরে আসছে আমরা গ্রেট, মহান জব, তাহলে কি হলো? গ্রেট। এবার চলে আসছে এটা অ্যাডজেক্টিভ, এটাও একটা অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম, তাহলে গ্রেট পেয়ে গেছি। এবার হচ্ছে জব শব্দটা, তাই তো? জব। জব হচ্ছে কি? একটা নাউন, জব। টু একটা কি? টু হচ্ছে একটা প্রিপোজিশন, তাহলে এটা প্রিপোজিশন। সরি, এখানে টু লিখবো শুধু, জাস্ট টু। এবার হচ্ছে অ্যাচিভ। অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, তাহলে এটা হয়ে গেল ভার্ব। তাহলে ডান পেলাম একটা ভার্ব, একটা অ্যাচিভ। অ্যাচিভ। তারপরে দেখো সাকসেস, এটা হচ্ছে নাউন, সাকসেস। অ্যান্ড পেয়ে গেছি। অ্যান্ড হচ্ছে একটা কনজাংশন,
তাহলে অ্যান্ড। ওকে, সমগ্রই পেয়ে গেছি প্রায়। রেপুটেশনও হচ্ছে একটা নাউন এবং ইন হচ্ছে একটা প্রিপোজিশন। ইউর লাইফ, সো ইউর হচ্ছে একটা প্রোনাউন আর লাইফ হচ্ছে নাউন। তাহলে দেখো এই সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা 8 ধরনের পার্টস অফ স্পিচ পেয়ে গেলাম। ওকে, ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনটা কি রয়েছে। আরেকবার বলছি, ব্রাভো হচ্ছে একটা ইন্টারজেকশন, ইউ হচ্ছে প্রোনাউন, আর ডান হচ্ছে ভার্ব, এ হচ্ছে অ্যাডজেক্টিভ, রিয়েলি হচ্ছে অ্যাডভার্ব, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, জব হচ্ছে নাউন, আর টু হচ্ছে প্রিপোজিশন, অ্যাচিভ হচ্ছে ভার্ব, সাকসেস হচ্ছে নাউন, অ্যান্ড হচ্ছে কনজাংশন, অ্যান্ড রেপুটেশন হচ্ছে নাউন, আর ইন হচ্ছে প্রিপোজিশন, ইউর হচ্ছে প্রোনাউন, অ্যান্ড লাইফ হচ্ছে নাউন। তাহলে সমগ্র পার্ট অফ স্পিচ আমরা পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, আর আমাদের এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে, আর ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে। অল দ্য বেস্ট।